আজ তৈরি করব চাইনা থাই নুডলস দিয়ে পাকোড়া। এই পাকোড়া খেতে দুর্দান্ত টেস্ট, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। চাইনা থাই নুডলস দিয়ে পাকোড়া তৈরির রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি দূরের ও কাছের বন্ধুরা ভালো আছেন। তো পাকোড়া তৈরির জন্য আমি সর্বপ্রথম চুলায় মেজারমেন্ট কাপের 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। চাইনা থাই নুডলস একটু শক্ত, তাই একটু বেশি করেই পানি দিচ্ছি, একটু সিদ্ধ হতে সময় লাগবে। এই যে চাইনা থাই নুডলস, আমি এটা ফুটে উঠলে পানিতে দিয়ে দেবো সিদ্ধর জন্য। চুলা কিন্তু মিডিয়াম আঁচে রাখছি। তো এই যে মশলা আছে, মশলাটা পরে ব্যবহার করব। দিয়ে দিচ্ছি চুলায়, দিয়ে খুব করে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবো। খুব সিদ্ধ হয়ে যাবে না, যাতে হেলা হয়ে যায়, আবার শক্তও থাকবে না, এমন করে সিদ্ধ করে নিতে হবে। এখানে যে কোনো নুডলসই নেওয়া যেতে পারে, তো আমি এখানে চাইনা থাই নুডলস নিয়েছি, আপনারা যে কোনো নুডলস নিতে পারেন। তো হাত দিয়ে আমি চিপে দেখছি সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচে যাতে করে পানি না থেকে পানিটা পুরোটাই শুকিয়ে নেব। হয়ে গিয়েছে, আমি অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। একটু গরম গরম থাকা অবস্থায় ঢেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কুচি করে কাটা টমেটো, 3-4টা কাঁচামরিচ, মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ কুচি, একটা ডিম, কারণ 1 প্যাকেট নুডলসের জন্য একটা ডিমই বরাদ্দ। দিয়ে দিচ্ছি ডিমের জন্য লবণ, আর নুডলসের জন্য মশলা দিয়ে আছে। আমার এক্সট্রা মশলা দেওয়া লাগবে না, নুডলসের মশলায় আমার হয়ে যাবে। ডিমের জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সস দিয়ে খুব ভালো করে সব উপকরণ খুব ভালো করে মিক্স করে নেব। খুব ভালো মিক্সড হলেই সব ময় মশলা নুডলসের সঙ্গে মিশে যাবে। খেতে এই পাকোড়া খেতে দুর্দান্ত টেস্ট হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। পাশে থাকা আই বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার পরিবর্তিত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। ওপর থেকে অল্প অল্প করে বেসন দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। বেসন আমি অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নেব। আগে অনেক করে দিতে যাব না, কারণ এটা দলা বেঁধে যাবে, তাই অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে নুডলসের সঙ্গে মিশিয়ে নেব। তো পাকোড়া তৈরির জন্য নুডলস দিতে হবে। এখানে দেশীয় কোনো নুডলস হলে কর্নফ্লাওয়ার দিতে হবে, আর নুডলসগুলো একটু মোটা, তো এই জন্য বেসন দিতেছি। তা না হলে আঠালো একটা ভাব আসবে না, পাকোড়া ভাজার সময় এগুলো সব খুলে যাবে। তো আমার হয়ে গিয়েছে, চুলায় দিয়ে দিচ্ছি। পাকোড়া ডুববে, হাফ ডুববে এমন করে তেল দিতে হবে। তেলটা তেতে গিয়েছে, চুলা কিন্তু মিডিয়াম আছে রাখছি। এভাবে করে সব নুডলস এক জায়গায় দলা করে একটা রাউন্ড করে নিতে হবে। নিয়ে তেল তেতে গিয়েছে, তাতা তেলের ওপরে এই যে এভাবে করে একটা একটা করে দিয়ে দেবো। আমি প্রথমে 4টা দিয়ে নিচ্ছি, কারণ খুব ভালো করে ফ্রাই করার জন্য একটু জায়গা ফাঁকা রেখে নাড়াচাড়ার জন্য একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই দারুণ হচ্ছে। আপনারা একবার হলেই এই রোজাতে আপনারা এই পাকোড়া তৈরি করবেন। সস দিয়ে খেতে খুব দুর্দান্ত টেস্ট। আমি পাকোড়া তৈরি করে শেষ করতে পারছি না, এইদিকে আমার বাচ্চারা নিয়ে খেয়ে ফেলছে, আর ভিডিওতে আমি দেখাতে পাচ্ছি না, তাই আমি প্রথমে 4টা নিয়েই ভিডিও করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা দারুণ হয়েছে। তো আমি একে একে সবগুলাই ভাজা হয়ে গিয়েছে। ক্রিস্পি করে একটু ভেজে নিতে হবে, একটু শক্ত করে ভেজে নিতে হবে, খুবই দারুণ। তো আমি প্রথম 4টাই ভেজে নিয়েছি, আর এই 4টা দিয়েই আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন করে খেতে হবে। আর এখানে 4টা ভাজা হয়ে গেছে, আমি একে একে জায়গা ফাঁকা আছে অন্যগুলাও এভাবে করে ভেজে নিচ্ছি। তো আপনারা একবার হলেও বাসায় এই পাকোড়া তৈরি করবেন,
খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট। তো আমি পরিবেশনার জন্য এখানে সস নিয়ে নিচ্ছি। এটা সস দিয়ে খেতে অনেক মজা, তাই সস একটু নিয়েই নেওয়া লাগবে। তো দেখতে পাচ্ছেন কতটা দারুণ হয়েছে। একটা সসের সঙ্গে লাগিয়ে দেখছি কেমনটা হয়েছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।